আজকে আমরা রবার্ট কিওসাকের ওই বিখ্যাত বইটা নিয়ে একটু কথা বলবো, রিচ ড্যাড পুয়ার ড্যাড। হ্যাঁ, খুবই পরিচিত বই। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো দেখে মনে হচ্ছে বইটা কিন্তু অনেকের টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তায় বেশ একটা নাড়া দিয়েছে, তাই না? একদম। এর আইডিয়াটাই তো বেশ অন্যরকম। হ্যাঁ, ওই যে দুটো ভিন্ন মানসিকতার বাবা। একজন যাকে বলা হচ্ছে পুয়ার ড্যাড, উনি শিক্ষিত, চাকরি করেন, কিন্তু হয়তো সেভাবে আর্থিক সচ্ছলতা নেই। ঠিক। আর অন্যজন হলেন রিচ ড্যাড। উনি কিন্তু স্কুল পাশও করেননি, অথচ বেশ ধনী একজন উদ্যোক্তা। তো আমরা আজকে চেষ্টা করব এই বইয়ের আসল শিক্ষাগুলো কি আর এর দৃষ্টিভঙ্গিটা ঠিক কেমন সেটা একটু গভীরে গিয়ে দেখতে। আচ্ছা। বইটার একটা প্রশ্ন কিন্তু বেশ ভাবায়, জানেন, যে মানুষ কি সত্যি ধনী হতে চায় নাকি শুধু ধনী দেখাতে চায়? এটা একটা দারুণ পয়েন্ট। আর বইটার জনপ্রিয়তার কারণও বোধহয় এটাই। এটা আমাদের ওই পুরনো ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে। ঠিক। এর ফোকাসটা কোথায়? আর্থিক সাক্ষরতা, মানে ফিনান্সিয়াল লিটারেসি, আর মানসিকতার বদল। মানে শুধু টাকা রোজগার নয়, টাকাটা কাজ করে কিভাবে, সেই সিস্টেমটা বোঝা। হ্যাঁ, বুঝতে পারছি। বইটা আসলে দুটো ভিন্ন জীবন দর্শন দিয়ে অর্থের পাঠ শেখায়। বইটার একদম কেন্দ্রে, কোর আইডিয়া যেটা, সেটা হলো ধনীরা নাকি টাকার জন্য কাজ করে না, বরং টাকাকে নিজেদের জন্য কাজ করায়, তারা অ্যাসেট বা সম্পদ তৈরি করে। যেমন ধরুন রিয়েল এস্টেট বা নিজের ব্যবসা বা ধরুন শেয়ারে বিনিয়োগ, এইগুলো। এটাই নাকি রিচ ড্যাডের মূল কথা। আর ঠিক এখানেই ওই অ্যাসেট আর লায়াবিলিটির ধারণাটা চলে আসে, সম্পদ আর দায়ের পার্থক্যটা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। বইটাতে খুব সহজ করে বলা আছে, বুঝলেন। অ্যাসেট আপনার পকেটে টাকা ঢুকায়, আর লায়াবিলিটি টাকা বের করে নেয়। সিম্পল। ধনীরা নাকি অ্যাসেট কেনার দিকেই বেশি ঝোঁকে, শুধু দামি জিনিস কিনে টাকা নষ্ট করে না। এই পার্থক্যটা বোঝাটাই তাহলে জরুরি। আনবে পকেটে। তার শুধু ভালো চাকরি বা ভালো গ্রেড পেলেই চলবে না। বইটা যেমন বলছে, আমাদের যে প্রচলিত শিক্ষা, সেটা হয়তো ভালো মাইনের চাকরি পেতে শেখায়, কিন্তু টাকা বাড়াতে, সম্পদ তৈরি করতে শেখায় না। ঠিক। সেজন্যই নিজের ফিনান্সিয়াল আইকিউ বা আর্থিক জ্ঞান বাড়ানোটা এত দরকারি। আর ওই আইডিয়াটাও বেশ ইন্টারেস্টিং, মাইন্ড ইয়োর ওন বিজনেস। নিজের ব্যবসায় মন দেওয়া। হ্যাঁ, চাকরির পাশাপাশি নিজের একটা কিছু করা, নিজের আয়ের উৎস তৈরি করা। একদম। আর এর সাথে আরেকটা জিনিস লাগে, ঝুঁকি নেওয়ার সাহস, রিস্ক টেকিং। হ্যাঁ, আর একটু অন্যভাবে চিন্তা করা। দেখুন, কিওসাকির রিচ ড্যাড চরিত্রটা কিন্তু ফেলিয়ার বা ব্যর্থতাকে ভয় পায় না, সেটা কি শেখার অংশ হিসাবে দেখে। ঠিক তাই। ভয় পেয়ে পিছিয়ে না থেকে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া, ইনভেস্ট করা, নতুন কিছু চেষ্টা করা, এইগুলোকেই গুরুত্ব দেয়। যেটা পুয়ার ড্যাডের ওই সেফ কিন্তু সীমিত আয়ের জীবনের ঠিক উল্টো। একদম বিপরীত। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে বইটা কাদের জন্য বেশি উপযোগী হতে পারে। যেমন ধরুন, যারা ওই বাধা মাইন্ডের জীবন থেকে বেরোতে চায়, যাকে বলে র্যাট রেস। হ্যাঁ, ওই র্যাট রেস থেকে যারা মুক্তি চায়, বা ধরুন ছাত্রছাত্রী, ইয়াং প্রফেশনালস, যারা আর্থিকভাবে উন্নতি করতে চায়, তাদের ভাবনার জন্য ভালো। আর ভাষাটাও সহজ, তাই না? বেশ ইন্সপায়ারিং লাগে পড়তে। অবশ্যই। তবে এটাও মানতে হবে, কিছু সমালোচনাও তো আছে, তাই না? যেমন বইটাতে একদম স্টেপ বাই স্টেপ গাইডেন্স নেই যে কিভাবে ধনী হওয়া যায়। কোনো রেডিমেড ফর্মুলা নেই না। আর কারো কারো কাছে কিছু গল্প হয়তো একটু অতিরঞ্জিত মনে হতে পারে বা কাল্পনিক। হতে পারে। কিন্তু সব মিলিয়ে যদি দেখেন, টাকা পয়সা নিয়ে আমাদের যে গতানুগতিক ধারণা, সেগুলোকে চ্যালেঞ্জ করার ক্ষমতা বইটার অবশ্যই আছে। আপনাকে ভাবাবে। তাহলে সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? রিচ ড্যাড পুয়ার ড্যাড আসলে জোর দিচ্ছে আমাদের মাইন্ডসেট বা মানসিকতা পরিবর্তনের উপর। হ্যাঁ, অর্থ সম্পর্কিত মানসিকতা। সম্পদ তৈরি করা আর আর্থিকভাবে আরও সচেতন বা শিক্ষিত হওয়ার কথা বলছে। ঠিক। এটা ঠিক যে রাতারাতি বড়লোক হওয়ার কোনো মন্ত্র এখানে নেই। না, একদমই না। কিন্তু আর্থিকভাবে ভালো থাকার জন্য চিন্তাভাবনার একটা নতুন দিক খুলে দিতে পারে বইটা। অন্তত টাকা নিয়ে একটু স্মার্টলি ভাবতে শেখায়। আলোচনাটা প্রায় শেষের দিকে। আমার মাথায় একটা প্রশ্ন আসছে। বলুন। এই বইয়ের শিক্ষাগুলো তো মূলত গত শতাব্দীর শেষের দিকের প্রেক্ষাপটে লেখা, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আজকের দিনে এই যে এত দ্রুত অর্থনীতি পাল্টাচ্ছে, ডিজিটাল যুগ, এখানে ওই শিক্ষাগুলো কতটা প্রাসঙ্গিক? শুধু মানসিকতা বদলালেই কি হবে, নাকি আরও কিছু দরকার? হ্যাঁ,
মানে আজকের দিনে সফল হতে গেলে কি আরও নির্দিষ্ট কিছু কৌশল, বাস্তবসম্মত প্ল্যানিং আর চারপাশের অবস্থাটার আরও গভীর বিশ্লেষণ প্রয়োজন? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই চিন্তাটা বোধহয় ভবিষ্যতের জন্য তোলা থাকলো ভাবার মতো বিষয়।